ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो ताम अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আজ আমরা সমবেত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার মোক্ষ সন্ন্যাস যোগ, এই একেবারে শেষ যোগে আমরা সমবেত হয়েছি। এই ক্লাসটা শুরু হয়েছিল অদ্ভুতভাবে, জানেন তো। এই নাগের বাজারে কয়েকজন দিদিমণি তারা চেয়েছিলেন যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পড়ব, অর্থ ধরে ধরে, শ্লোক ধরে ধরে পড়ব। এবং এই ক্লাসে যে 20-22 জন আসতেন তারা সবাই মহিলা, এবং প্রত্যেকের জায়গায় অত্যন্ত কৃতি। কেউ হাসপাতালে চাকরি করে, কেউ স্কুলে পড়ায়, কেউ আবার কেউ গৃহবধূ আছেন। এই শুরু হয়েছিল প্রথম 7টি অধ্যায় এইভাবে করা হয়েছিল, যে কারণে আমাদের 7-এর পর থেকে সব রেকর্ডিং আছে। আমরা মনে করেছিলাম আমরা নিঃশব্দে এই ক্লাসটি করব এবং এটা নিয়ে বাইরের কারোর সাথে কোনো রকম আলোচনা করব না। এবং সেই ভাবনা চিন্তা থেকেই ক্লাসটি শুরু হয়। কিন্তু মহামারী, এই করোনা মহামারীতে আমাদের বাধ্য হতে হয় বাইরে থেকে, এই লুকোনো ডেরা থেকে বেরিয়ে আসতে। নাগের বাজারে একজন দিদিমণির বাড়িতে, জয়ন্তীদির বাড়িতে এই ক্লাসটি হতো এবং সবাই সেখানে আলোচনা হতেন। তার মধ্যে একমাত্র পুরুষ শ্রোতা ছিলেন জয়ন্তীদির স্বামী। সমস্ত মহিলা দিদিমণিরা গীতার প্রতি যে আকর্ষণ, গীতার প্রতি এত ভালোবাসা, এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এই চলছে, আমরা এখন প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। এই কথাটা বারবার ধরে মনে হচ্ছিল। বিগত দিন আমরা এই অধ্যায়ের 8ম শ্লোকটি পড়েছি। দুঃখমিত্যে বা ইয়ৎকর্ম কায়ক্লেশ ভয়াৎ ত্যজেৎ সকৃত্যা রাজসম ত্যাগম নৈগ ত্যাগ ফলম লভেৎ। কর্মফল ত্যাগে মোক্ষ লাভ হয়, কিন্তু কর্তব্য কর্ম করা অতি দুঃখকর। এইরূপ মনে করে শারীরিক ক্লেশের ভয় যে কর্মত্যাগ করা হয় তা রাজসিক ত্যাগ। যিনি এইভাবে কর্তব্য কর্ম ত্যাগ করেন তিনি প্রকৃত ত্যাগের ফললাভ করেন না। আপনারা যারা ভয় পাচ্ছেন, ভয় পেয়ে আপনাদের মনে হচ্ছে, যারা ভয় পেয়ে আমাদের কাজকর্ম করতে রাজি হচ্ছেন না, কাজের চাপের হাত থেকে পালানোর হচ্ছেন, তাদের এই সমস্যাটি দেখা দেয়। পূজ্যপাদ আত্মস্থানন্দজি একটি কথা বলতেন যে প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে যে জীবন যাপন করছি সেই জীবনটাকেও আমাদের ভালোবাসতে হয়। ভালোবাসা যদি না থাকে তাহলে আমরা সবসময় তার থেকে পালানোর পথ খুঁজব। তিনি আমাদের বলেছিলেন, অনেক সময় অনেকে সাধু হতে আসে, সাধু হবার একমাত্র ইচ্ছা তাদের থাকে সংসারের যে ভীষণ চাপ, সেই চাপের হাত থেকে বাঁচবে। কিন্তু যে সংসারের চাপের হাত থেকে পালাতে গিয়ে বাঁচে, সে সন্ন্যাস আশ্রমে যে প্রচণ্ড চাপ আছে তার হাত থেকেও একটা সময় পালিয়ে যায়। এ কথা ভীষণভাবে সত্য। আমরা দেখেছি যে আপনাদের যতটা চাপই থাকুক না কেন, আমাদের ভীষণ চাপ। আপনাদের একটা ছোট্ট সংসার চালাতে হয়, বড় জোর 5-6 জনকে দেখাশোনা করতে হয়, এটা একটা চাপের। আর আমরা যখনই যে কেন্দ্রে যাই সেখানে মিনিমাম 100 থেকে 150 লোকের জন্য সব কিছু ব্যবস্থা করতে হয়। খুব সৌভাগ্যবান যারা 30-40 জনের ব্যবস্থা পান। আমার মনে আছে যে এখানে অনেকে উপস্থিত আছেন দিদিমণিদের মধ্যে, যার থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছিল। যখন করোনা হয় তখন আমাদের এক একটা আশ্রমে
30-35 জন 40 জন কর্মী। বেলুড় মঠ থেকে জানানো হলো কাউকে ছেঁটে ফেলা যাবে না, কারোর মাইনে কমানো যাবে না। আর যে যে সুবিধা পাচ্ছে, ধরুন কেউ যে দুপুরে খাবার পেত, কেউ দুবেলা খাবার পেত, সেগুলো কোনোটাই বন্ধ হবে না। অথচ টাকা কোথা থেকে আসবে আমরা সেটা বুঝে উঠতে পারছি না। তখন যে কি তীব্র চাপ, সমস্ত রাত হয়তো বসে আছি, তার মধ্যে আমফান সুপার সাইক্লোন হয়ে গেছে। একে করোনার চাপ, করোনায় আমাদের খুব বেশি চাপ ছিল না, নিজেরা যে করোনার এফেক্টেড হয়েছিলাম, নিজেরা যা ভুগেছি, তার জন্য যে শ্বাসকষ্টজনিত যে কষ্ট সেটা ছিলই। তারপরে আমফান সুপার সাইক্লোন, তার একটা চাপ, এই সমস্ত মিলিয়ে আমরা দেখেছি সংসারে যারা থাকেন, আমি আপনাদের কারুর এটাকে ছোট করছি না, নিশ্চয়ই সংসারে প্রচণ্ড চাপ থাকে। আমি দেখলাম সন্ন্যাস জীবনেও চাপ কিছু কম নেই। এক শ্রেণীর মানুষকে দেখেছি আমি, সন্ন্যাসীদের দেখেছি, এই চাপগুলিকে কত অম্লান বদলে গ্রহণ করেছেন। দিনের পর দিন তাদের কাছে কখনো মনে হয়নি এটা একটা কষ্টের। অমলানন্দজির গল্প আপনাদের বলেছিলাম, তিনি সেই অনেক অল্প বয়সে, মাত্র কয়েক বছর চাকরি করেছিলেন, এবং তারপরে তার যখন মনে হলো যে চাকরিতে হবে না, তিনি এইভাবে পারবেন না, তিনি সাধু হতে চলে এলেন এই সন্ন্যাস জীবন। এবং সমস্ত দিন, জীবনের শেষ 3টে মাস বাদ দিলে, 12ই জানুয়ারি তার ক্যান্সার ধরা পড়েছে এবং তিনি চলে গেলেন 8ই এপ্রিল। এই শেষ 4টি মাস ছাড়া তাকে সারাটা জীবন কাজ করতে দেখেছি। এমনকি তার এই যে ক্যান্সার, সেটা যখন খুব একবারে থার্ড অবস্থায়, ফোর্থ স্টেজে ধরা পড়লো, কিন্তু এটা কিন্তু উনি অনুভব করতে পারছিলেন শারীরিক কিছু অসুবিধা হচ্ছিল, সেটাকে উপেক্ষা করেই তিনি কাজ করছিলেন দিনের পর দিন। একবারে কোনো রকম বোঝার উপায় ছিল না, তার নিজের কষ্ট হচ্ছে, তার যন্ত্রণাটা তো আর কিছুতেই আটকানো যাচ্ছিল না, যন্ত্রণাটা তার খুব তীব্র ছিল। পরবর্তীকালেও দেখেছি যন্ত্রণাটা তার খুব তীব্র, কিন্তু তিনি মন প্রাণ উজাড় করে ঠাকুরমা স্বামীজি কাজ করছেন, কোনো কাজ ছাড়ছেন না। একটু সুস্থ থাকলেই বালিশে ঠেসান দিয়ে বসে কাজ করছেন, হিসেব দেখছেন, কিছু লিখছেন, কিছু না কিছু করছেন। এমনি ঠাকুরমা স্বামীজি এতে থাকবেন না। ভূতেশানন্দজি অত অসুস্থ হয়ে পড়েছেন, দীক্ষা বন্ধ হয়ে গেছে, দীক্ষা চলছে না। মহারাজের খুব মন খারাপ। আমরা একদিন জিজ্ঞেস করলাম, কেন এত মন খারাপ? বললেন, দুবেলা ঠাকুরের খাওয়া দাওয়া করছি, অথচ কিচ্ছু কাজ করছি না। আমরা অনেক বোঝানোর চেষ্টা করলাম, এই যে আপনি যে বসে আছেন, সবাইকে যে দর্শন দিচ্ছেন, সবার যে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। মাঝে মাঝে তখন 15 দিনে একবার করে দীক্ষার ব্যবস্থা হয়েছিল, মাঝে একদম শেষের দিকটার অবস্থা। এই যে 15 দিনে একবার যে দীক্ষা হচ্ছে, কত মানুষের কল্যাণ হচ্ছে। বলছে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, আমার পেছনে যে পয়সা খরচা হচ্ছে তার সামনে কিচ্ছু হচ্ছে না, ঠাকুরের কোনো রকম সেবাই করছি না। এ করে খুব পরিষ্কার, তার যে সে যে কি কষ্ট, এটা না দেখলে বোঝা যাবে না। একবারে 97 বছরের বৃদ্ধ, তিনি সব সময় সর্বত্র শ্রীরামকৃষ্ণের সেবা করার জন্য পাগল। আমরা বুঝে উঠতে পারিনি, আমরা বুঝে উঠতে পারি না এই আদর্শগুলো দেখে। এই আদর্শগুলো দেখে আমাদের চৈতন্য জাগ্রত হয় না। এরপরের শ্লোক, 9ম শ্লোক, কার্যম ইত্যেব যৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্তা ফলং চৈব সত্যাগ সাত্বিক মত। সাত্বিক মত, সাত্বিক বলা হয়। সাত্বিক কোন জিনিসটাকে বলা হয়? কাকে বলছেন? অর্জুনকে। ক্রিয়তে অর্জুন বলছেন সঙ্গম ফলম চ এব ত্যক্তা। সঙ্গ শব্দের অর্থ হচ্ছে আসক্তি। যে কোনো কাজই করি না কেন, সেই কাজের প্রতি সেই কর্মস্পৃহা আমাদের মধ্যে একটা আসক্তি তৈরি করে দেয়। এই নতুন নতুন অনেক ভক্ত তো আসছেন, তারা আমার কাছে নতুন আর কি, আমাদের এই কাছাকাছি। তা একজন খুব মন খারাপ করে যাচ্ছিলেন একদিন, যে সাধুদের আমি কিচ্ছু খাওয়াতে পারি না, করে নিয়ে আসবেন যখন আসবেন। তিনি বলছেন, কি নিয়ে আসবো? মিষ্টি নিয়ে আসবো? না মিষ্টি আনবেন না, ডায়াবেটিস আছে। কি নিয়ে আসবো তাহলে? এইটা নিয়ে আসি, ওইটা নিয়ে আসেন, কিচ্ছু নিয়ে আসবেন না। তারপর যখন খুব মন খারাপ হচ্ছে ভদ্রলোকের, আমি তখন বললাম, একটু রান্না করে নিয়ে আসবেন। ঠিক আছে,
রান্না কি করে নিয়ে আসবো? ধোঁকা করে নিয়ে আসবেন পোস্ত। বাঁকুড়ার লোক তার কি করবে? পোস্ত করে নিয়ে আসবে। আমি বললাম, একদিন করে নিয়ে এসছেন, বিকেলবেলা জিজ্ঞেস করছেন কেমন হয়েছে। আমি বললাম খুব ভালো হয়েছে। তারপরে দেখি আবার কিছু না কিছু তৈরি করে নিয়ে এসছেন। এই যে সঙ্গ, এই যে কর্ম আমাদের আসক্তি তৈরি করে দেয়। আমরা থামতে পারি না, ক্রমাগত একটা কাজ, একটা ভালো কাজ আমাদের প্রোৎসাহিত করতে থাকে। সে আরেকটা কাজ করি, আরেকটা কাজ করি, আরেকটা কাজ করি। মাকড়সা যেরকম একটু একটু করে জাল বিস্তার করে একটা সময় সে নিজের জালের মধ্যেই ধরা পড়ে যায়, সেই রকম তিনি যেন একটু একটু করে জালের মধ্যে ধরা পড়ে যায়। এই কাজের স্পৃহা, কাজের যে জিনিস, এটি আমাদেরকে সবসময় এর মধ্যে আমাদের ফলাকাঙ্ক্ষা দুটো যে ত্যাগ করতে পারে, কাজের আসক্তি আর ফল, হবার পর যে ফল অ্যাপ্রিসিয়েশন অথবা রিফিউজাল, এই দুটোই যে ত্যাগ করতে পারে, কার্যম ইতি এবা ইয়াত নিয়তম কর্ম, এগুলো আসক্তি ত্যাগ করে যে নিত্যকর্ম এগুলো করতে থাকে, তৎ ক্রিয়াতে স ত্যাগ সাত্বিক, সেই ত্যাগকে, সেই কর্মফল ত্যাগকে সাত্বিক ত্যাগ বলা হয়। কিচ্ছু চাইছি না, গান আছে না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। কিচ্ছু চাইছি না, কিন্তু ভালোবাসা চাইছি, এইটুকুও চাইছি না। আমি কর্মের ফল ত্যাগ করছি, কর্মের স্পৃহা ত্যাগ করছি এবং কর্মের প্রতি আসক্তি সেটাও ত্যাগ করছি। এটা আমার কর্তব্য, এই জ্ঞানে করছি। এটা সবচেয়ে বেশি প্রয়োগ হয় আমরা যখন সাধন ভজন করি। ভগবান লাভ করব এইটুকু স্পৃহা চাই না, তার প্রীতি উৎপাদন করার জন্য, তার ভালোবাসার জন্য, তিনি খুশি হবেন এই ভেবে করি। আপনারা কত কি বাড়িতে কাজ করেন না, যে আপনার সন্তান, আপনার প্রিয়জন খুশি হবেন বলে। মাকে দেখতাম সোয়েটার বুনতেন, সেই সোয়েটারের যে কী দশা হতো তার ঠিক ঠিকানা নেই, তবু বুনতেন যে ভালো লাগবে, শীত এসে যাচ্ছে, আবার একটা সোয়েটার তৈরি হবে। এই নানা রকমের ব্যাপার। এই যে লোকে যে তাকে বলবেন তা নয়, সমস্ত আসক্তি ত্যাগ করে আমার সন্তান বা আমার প্রিয়জন তারাই ঠান্ডার মধ্যে ঠকঠক করে কাঁপবেন না, তার জন্য করছেন। কোনো কিছু ভেবে করছেন না, কোনো ফলাকাঙ্ক্ষা নেই। যখন সেইটি পাওয়া গেল, সে তার সন্তান যখন সোয়েটারটি পরছে, সে হয়তো একবারও থ্যাংক ইউ বলছে না, তার কোনো আনন্দ, কোনো উচ্ছ্বাসও প্রয়োগ করছে না। তথাপি সেইগুলিকে ত্যাগ করে, ফলাকাঙ্ক্ষা এবং আসক্তি দুটোকেই ত্যাগ করে যখন আমরা উপাসনা জ্ঞানে যে কোনো কাজকে করি, যে ত্যাগটি করি, যে ফলাকাঙ্ক্ষা এবং আসক্তি যে ত্যাগ করি, এই ত্যাগকে সাত্বিক ত্যাগ বলা হচ্ছে। বলছে না দ্বেষ্টা অকুশলম কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্ব সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। আগের শ্লোকের একটা ছোট্ট উদাহরণ বলি। আজকে যখন এটা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম, আচমকাই মনে পড়ল। পূজ্যপাদ আত্মস্থানন্দজি তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন, স্টার আনন্দ থেকে তার একটি সাক্ষাৎকার নেবে বলে এসেছেন, যে সুমন যে ভদ্রলোক উনি এসেছেন। আমি সেই দিন উপস্থিত ছিলাম। মহারাজের হবে নানা রকমভাবে ঘরটাকে ঠিকঠাক করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তাদের তো অনেক যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি সে নানা জায়গায় বসছে, রেল পাতা হয়েছে, নানা জায়গায় বসছে। মহারাজের ছবি কিছু তোলা হচ্ছে, মহারাজ ঘর থেকে হেঁটে আসছেন, ঘর থেকে বারান্দায় যাচ্ছেন। মহারাজের খুব অশান্তি হচ্ছে, কিন্তু তথাপি তিনি বসছেন। হঠাৎ সুমন মহারাজকে প্রশ্ন করে বসলেন, এই যে আপনারা নানা সময় রিলিফ করেন, কখনো মৃত্যু ভয় হতো না? মহারাজ দ্বিতীয়বার ভাবলেন না, তিনি বললেন, মৃত্যু তো হবেই, না হয় বহুজনের হিতে বহুজনের সুখে মৃত্যু হলো। আজ ওই কথাটা শুনলে না কাঁটা দেয়, জানেন তো। তাকে জিজ্ঞাসা করেছি যে আপনি বিভিন্ন জায়গায় রিলিফ করতে গেছেন, এই যে ওনার তো স্পেশাল রিলিফ হচ্ছে এই যখন 78-এ বন্যা হলো, ভয়ঙ্কর বন্যা, সারা বাংলা পশ্চিমবঙ্গ একবারে জলের তলায় বলতে পারেন। এখন জায়গায় আপনারা খুব শহর বলে থাকেন, পাতিপুকুর, তারপরে ভাঙড়, তারপরে সল্টলেক, সমস্ত এক একতলা দোতলা সমান জলেতে ভর্তি হয়ে গিয়েছিল। সারা কলকাতা জুড়ে বড় বড় নৌকা নামিয়ে মিলিটারি কাজ করেছিল। এই একবারে অদ্ভুত অবস্থা। টনটনিয়া এইসব অঞ্চল, কলেজ স্ট্রিট, ভবানীপুর, তারপরে গোল পার্ক, ওইসব অঞ্চল একেবারে এক মানুষ সমান জলের তলায় চলে গেছিল।
সেই অঞ্চলে কাজ চলছে, সারা দেশে সারা রাজ্যে চলছে। আমরা শুনেছি যখন আমাদের কামারপুকুরের মহারাজ বলছেন সেই রেজিস্টারগুলোকে মাথায় নিয়েছেন, এই অবধি গলা এই অবধি জল হয়ে গেছে। বলছেন যদি হাত নিচু করি তাহলে রেজিস্টারগুলো চলে যাবে। কামারপুকুর থেকে তারা সেই বলাই আমাদের নতুন একটি জায়গা, সেইখানে তারা রওনা দিয়েছেন, দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এত জল এত জল এত জল, সেই জল ক্রস করে যেতে পারছেন না। তারপরে কিছু দূর যাওয়ার পরে যখন নৌকা পেলেন, সেই নৌকায় উঠে তারপরে বাকি রাস্তা যাওয়া। মহারাজের এই কথাটা এখন আমার কানে বাঁধে, মৃত্যু তো আসবেই, মৃত্যু তো হবেই, না হয় পরের কারণে মারা গেলাম, কি ভয় পাবে? কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই যে সমস্ত কিছু আমার কি হবে, এই যে আমাদের একটা ধারণা আছে না, আমার কি হবে, দিশেহারা জীবন আনমনা মন, এ কেমন সর্বনেশে চোখ তোমার করি, আমি জ্ঞান হারিয়েছি, আমার কি হবে, আমার কি হবে, সে গান আছে না, আমাদের সবসময় নিজেদেরই আমার কি হবে, আমার কি হবে এই ভাবটা থাকে। এই আমার কি হবে, এতে আমার কি লাভ হবে, এইটি ত্যাগ করে আমরা যখন ত্যাগ করি, আমাদের সেই ত্যাগটিকে সাত্ত্বিক ত্যাগ বলা হচ্ছে। সত্ত্ব সমাবিষ্ট না দ্বেষ্ট অকুশলম কর্ম কুশলে নানু সজ্জতে ত্যাগী সত্ত্ব সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। এইবার বলছেন কিরকম এরা কেমন হয়। এরা বলছেন সত্ত্ব সমাবিষ্ট, সত্য গুণসম্পন্ন, সম আবিষ্ট কথার অর্থ হচ্ছে একত্রিত, সমভাবে যেটি একত্রিত আছে, সত্য সমাবিষ্ট এই ভাবটি যার ভেতরে একেবারে বলতে পারেন খানিকটা এখনকার উদাহরণের মতো আইসক্রিম, নানা রকম ভালো ভালো জিনিস, দুধ আছে, চিনি আছে, ক্রিম আছে, আইসক্রিম পাউডার আছে, আইসিং সুগার আছে, এই সমস্ত কিছু আছে। সেইটা যখন একটা কাপের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, সব কটা মিক্সারে প্রথমে সব কটাকে এক জায়গায় করে দিলেন, ভালো ভালো জিনিস একটা ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিলেন। আপনি যখন খাচ্ছেন আপনি বুঝতে পারছেন না কোনখানটায় চিনি আছে, কোনখানটা আইসিং সুগার আছে, কোনখানটায় অন্য কিছু আছে, কিন্তু সমস্ত ভালো গুণ এক জায়গায়। ঠিক সেই রকম এইসব মানুষদের সত্ত্ব সমাবিষ্ট, সমস্ত সত্ত্বগুণ এক জায়গায় আছে, সমাপন্ন। মেধাবী, সত্ত্ব দেখুন দ্বিতীয় লাইনে আছে, ত্যাগী সত্ত্ব সমাবিষ্ট মেধাবী। মেধাবী মানে হচ্ছে বুদ্ধিমান নয়, যার বুদ্ধি স্থির, যে যার ধীটি যার একেবারে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় আছে, এ কখনো এধার ওধার মাথা এধার ওধার করছে না। ছিন্ন সংশয়, দেখবেন এই শব্দগুলো আমরা ব্যবহার করে ফেলি, মেধাবী বলতে আমরা বুদ্ধিমান বোঝাই তা নয়, যার বুদ্ধি এক জায়গায় সন্নিবিষ্ট আছে। ছিন্ন সংশয়, যার সামান্যতম সংশয় নেই, যে কাজ করছি, এই যে আত্মস্থানন্দজি বলছেন না, মারা তো যাব, আমি তো মারা যাবই, তাহলে কেন অন্যের সেবায় মারা যাব, নিজে কোনো রকম এতটুকু তার ভিতরে কনফিউশন নেই, কনফিউশনলেস, যে কাজটি করছি সেই কাজ সম্পর্কে তার এবার ক্লিয়ার কনভিকশন। ত্যাগী, সমস্ত কর্ম যে ফলত্যাগ করেছে, গেরুয়া করেছি তা নয়, সমস্ত কর্মফল যে ত্যাগ করেছে। অকুশলম কর্ম ন দ্বেষ্টি, তারা কি করেন না, অকল্যাণকারী। কুশল শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, আর অকুশলম অকল্যাণকারী, যে কাজে মানুষের ক্ষতি হতে পারে। কর্ম ন দ্বেষ্টি, তারা করেন না, এবং ন দেষ্টি, তারা দেশও করেন না। কুশলে ন অনুসজ্জতে, আবার যখন যে সূক্ষ্ম মানুষের কল্যাণ কর্মে তারা সংযুক্ত থাকেন, তার মধ্যেও তারা জড়িয়ে পড়েন না, কোনোভাবেই তারা জড়িয়ে পড়েন না। রানিং মিনিং করছে এইভাবে, সত্য গুণযুক্ত স্থির ভক্তি সংশয় রহিত বিশিষ্ট সাত্ত্বিক ত্যাগী পুরুষ ক্লেশদায়ক কর্মেও দেশ করেন না। এই যে কাজে আমরা কোনো রকম ফল খুঁজে পাচ্ছি না, সেই কাজ করতে গিয়েও যেমন মুখ বাঁকান না, আবার সুখকর কর্মে আসক্ত হন না, অর্থাৎ রাগ দেশ বিমুক্ত কেবল কর্তব্য কর্মে কর্ম করে থাকে। আমাদের একজন সাধু ছিলেন, বর্তমানে আমাদের সঙ্গে নেই। তার মনে হয়েছিল এই সঙ্গে যে ব্যাপ্তি, যে ছোট্ট জায়গা,
সেখানে তিনি যেন আটকে পড়েছেন। স্বামী আশুতোষানন্দজি মহারাজ তামিল ভাষায় প্রথম লেখা স্বামী বিবেকানন্দের জীবনী, যেমন আমাদের আপনারা পড়েছেন স্বামী গম্ভীরানন্দজি মাঝে যুগনায়ক বিবেকানন্দ, স্বামীজির প্রামাণ্য বাংলা গ্রন্থ, এবং যে গ্রন্থের যদিও অন্য লেখকরা লিখেছেন, কিন্তু গম্ভীরানন্দজির বই হচ্ছে প্রথম প্রামাণ্য গ্রন্থ। যেরকম ভীষণ রকমের পপুলার, সেরকম তামিল ভাষায় স্বামী বিবেকানন্দের জীবনী, যেটি ওই ভাষায় বেস্ট সেলার, এবং সব প্রায় যারাই ওখানে দীক্ষা নিয়েছেন, যারাই স্বামীজিকে নিয়ে চর্চা করেছেন, তারা এনার বই পড়েছেন। স্বামী আশুতোষ আনন্দজি ট্রেনিং সেন্টারে আমাদের আচার্য ছিলেন, অত্যন্ত পণ্ডিত মানুষ। পরে বিদেশেও ছিলেন, আমেরিকায় গিয়েছিলেন, সেখান থেকে তিনি ফিরে আসেন। তারপরে তিনি সবার অনুমতি নিয়ে সঙ্গ ত্যাগ করেন, কাজ করেন কন্যাকুমারিকার কাছে একটি জায়গায়, সেইখানে তিনি কাজ করছেন। তাঁর কাজ আমি দেখেছিলাম যখন চেন্নাই গিয়েছিলাম একটা ইন্সপেকশনের কাজে, তিনি আমাকে কয়েকটা জায়গায় নিয়ে গেছিলেন। শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি কতগুলো স্কুল তৈরি করেছিলেন, মেয়েদের জন্য স্কুল। ভেবে দেখুন, শশী মহারাজের সময় তামিলদের মধ্যে যেখানে ছুত অছুতের ব্যাপার আছে, সেইখানে মেয়েদের জন্য তখন স্কুলটা সেকেন্ডারি স্কুল ছিল, এখন স্কুলটা হায়ার সেকেন্ডারি। এবং সেটা যে অঞ্চলে, সেটা হচ্ছে অন্তজ শ্রেণীদের মধ্যে। একটা অদ্ভুত গন্ধ, সেই অপরিচ্ছন্নতার গন্ধ, রাস্তাঘাট সর্বত্র। মহারাজ কিন্তু একবারে ডাটকে চলে গেলেন, সেই স্কুল দেখালেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। সেইখানেই শেষ নয়, তারপরে তিনি একটা জায়গায় নিয়ে গেলেন আর একটি স্কুল, সেটাও স্বামী রামকৃষ্ণানন্দজির তৈরি, যেটা এখন চেন্নাই মঠ পরিচালনা করেন। সেটা হচ্ছে যারা রিক্সা চালায়, ঠেলা চালায়, লোকের বাড়িতে কাজ করে, তাদের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়তে পারে। সেই ছেলেদের আগের দিন ভালো ড্রেস দেওয়া হচ্ছে, স্কুলের পোশাক, সেদিন তাদের ব্যাচ দেওয়া হবে। আমাকেও তারা সঙ্গে করে নিয়ে গেলেন। ইচ অ্যান্ড এভরি গার্জেন প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, যারা এসেছেন সারাদিন হয়তো ঠেলা চালিয়ে এসেছেন, সে বিশ্রী ঘামের গন্ধ বেরোচ্ছেন, মহারাজের মুখে এতটুকু কোনো রকম কিছু নেই। সেই কাজেও যেমন তিনি দক্ষ ছিলেন। আবার দেখলাম পরের দিন সকালবেলা মন্দির থেকে জব করে যখন ফিরে আসছি, চেন্নাইতে যেহেতু দুবার বর্ষা হয়, এই তখন অল্প অল্প সকালের দিকে অল্প অল্প ঠান্ডা, প্রচুর শিউলি ফুল ফুটেছে, কাপড় পেতে রাখা ছিল। মহারাজ ধীরে ধীরে সেই কাপড় থেকে একটু একটু করে বেছে বেছে পুজোর জন্য ফুল তুলছেন, সারা বাগান ঘুরে ঘুরে ফুল তুলছেন। তারপরে চেন্নাই মঠে বসে বসে তিনি ফুলের মালা গাঁথছেন। আবার যখন তিনি তার অফিসে বসে অ্যাকাউন্টসের কাজ করছেন, ততখানি কুশল। মানে আমাদের অনেক সময় যে কাজে আমাদের প্রতি ভালোবাসা হয় না, সেই কাজের প্রতি আমরা আসক্তি বোধ করি না। আবার যে কাজ আমাদের করতে খুব ভালো লাগে, স্বামীজির কথায় আছে না, যে যে কাজে আমাদের কোনো রকম নেই, যে কাজের মধ্যে কোনো কৃতিত্ব পাই না, সে কাজে আমরা করতে বড় একটা ভালোবাসি, চাই না। মনের মতো কাজ তো সকলেই করতে পারে, মনের মতো কাজ ছাড়াও যে অন্য কাজ করে, সে হলো যোগ্য ব্যক্তি। এই রকম মানুষের কথা এইখানে বলা হচ্ছে। বলছেন দুঃখ কর্ম হতে নিবৃত্ত হন না। এই সমস্ত জ্ঞানকর্মীরা কর্ম থেকে, দুঃখের কারণে কর্ম হতে নিবৃত্ত হন না, আবার কোনো কর্ম সুখপ্রদ বলেও তাতে প্রবৃত্ত হন না। এইটা হচ্ছে কথা। কুশলম অকুশলম কর্মণ দ্বেষ্টি, কুশলে না অনুসজ্জতে। এই দুটো ভাব খুব সুন্দর, যে কাজ থেকে আমার কোনো লাভ নেই, তাতে যেমন আমাদের অনাসক্তি দেখা যায় মাঝে মাঝে, সেরমটি নয়। তারা দুটি কাজ, যে কাজ তাদের ভালো লাগে সেটি যেরকম ভালোবাসার সঙ্গে করেন, যে কি কাজটি তাদের ভালো লাগে না, সে কাজটিও তারা সমান দক্ষতার সঙ্গে করেন। একাদশ শ্লোকে বলা হচ্ছে, নাহি দেহভৃতা শক্যম তক্ত্যম তক্ত্যুম কর্মণ্যশেষতঃ यस्तु কর্মফলত্যাগী স্য ত্যাগী অভিধীয়তে। বলছেন হি দেহভৃতা, দেহধারী ব্যক্তিগণ, আমাদের যাদের, আপনারা সবার যাতে দেহ ধারণ করেছি, কাজ করছি দেহ ধারণ করার জন্য, অশেষতঃ কর্মাণি ত্যক্তুম না শক্যম। আমরা বলছি, মুখে বলছি, হ্যাঁ, ত্যাগের প্রতি, এই কাজের প্রতি কোনো রকম আসক্তি আমাদের থাকবে না।
একটি উদাহরণ দিয়েছিলাম, মায়েরা ভীষণ ক্ষেপে গেছিলেন আমাদের উপর। দেখবেন এই জিনিস আপনারা আমরা সবাই প্রায় ফেস করেছি। রান্না হয়েছে, মায়েরা খেতে দিচ্ছেন, যে পাত্র থেকে খেতে দিচ্ছেন তাতে একটু একটু করে এরকম খুন্তি ঠুকে চলেছেন। ভাবটা হচ্ছে এই যে, বলো না গো রান্নাটা খুব ভালো হয়েছে। এ দেখবেন কখন কোনভাবে আসে, আমাদেরও হয়। কোনো একটা বক্তৃতা দেওয়া হলো, তারপরে একটু ঘাড় ঘুরিয়ে ইধার উধার তাকানোর চেষ্টা করছি, কেউ অন্তত বলুক যে বলাটা ভালো হয়েছে। বলছেন সেই সমস্ত মানুষ, আমি আমার নিজেকে এর মধ্যে খুঁজে পাই। বলছেন সেই সব দেহভৃতা ব্যক্তি, সেই দেহধারী মানুষ, অশেষত কর্মণি ত্যক্তুম না শক্যম, পারে না। কি পারে না তারা? এই যে এই কর্মের যে ফল সেইটিকে একেবারে নিঃশেষ রূপে এই কর্মত্যাগ তারা সম্ভব হচ্ছে না, কারণ কর্মবন্ধন থেকে তারা কিছুতেই থাকতে পারছে না। यह तु কর্মফল ত্যাগী সত্যাগী ইতি অভিধীয়তে। বলছেন সেই হেতু কর্মের ফলের বাসনা যিনি ত্যাগ করেছেন তিনিই প্রকৃত ত্যাগী বলে কথিত হন। আমরা কাজ ছাড়তে পারছি না, মনে হচ্ছে কাজ করতেই হবে, একদম পারবো না, নিশ্চয়ই করব। আমরা যে কর্মফলের জন্য করছি তা নয়, এই কাজ করতে ভালোবাসি তাই আমি কাজ করছি, কেউ আমার প্রশংসা করবে তা নয়। এই প্রশংসাটিকে যারা ছেড়ে দিতে পারেন, প্রশংসা ছেড়েও যারা কর্ম করতে থাকেন, তাদের অবশ্যই প্রকৃত ত্যাগী বলা হয়ে থাকে। একটা সময় দেখবেন, জীবনের একটা সময় আসে যে সময় আমরা কোনো রকম কোনো কিছু আশা করি না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের ৯৭তম জন্মতিথি পালন হচ্ছে, খুব হৈ হৈ করে পালন করা হয়েছিল। মহারাজের ভীষণ রকমের আপত্তি ছিল, ভীষণ রকমের আপত্তি ছিল এইরকম এই জন্মতিথি পালন করা, কিন্তু সকলের চাপে পড়ে জন্মতিথি পালন করা হলো। এই ৯৭তম জন্মতিথিতে উপস্থিত থাকার জন্য মহারাজের অ্যাসিস্ট্যান্ট ছিলেন এক সময় স্বামী ক্ষান্তানন্দজি মহারাজ, তাকে শিলচর থেকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি এসেছিলেন। সন্ধেবেলা তিনি মহারাজের সঙ্গে হাঁটাহাঁটি করছিলেন। মহারাজ বলছিলেন, তোমার সঙ্গে তো আমার অনেক কথাই হয়, এই যে এত বছর বেঁচে আছি এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, আর এই যে আগামী দিনগুলো বাঁচবো এতেও আমার কোনো কৃতিত্ব নেই। ঠাকুর আমাকে যখন যেখানে যে অবস্থাতে রাখবেন তাতেই আমরা থাকবেন। এই প্রসঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্রীরামকৃষ্ণের একটি কনভারসেশন আমরা ভাবতে পারি। শ্রীরামকৃষ্ণ শ্রীমকে মহেন্দ্রনাথ গুপ্তকে বলছেন, কি বলছেন? এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মপ্রসঙ্গ এখানে এসেছে। বলছেন, সংসারে নিষ্কাম কর্ম করবে। ঈশ্বরচন্দ্র যে বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে। কর্ম সকলেই করে, তার নাম গুণগান করা এও কর্ম। সোহমবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করার কোনো জো নেই, তাই কর্ম করবে, কিন্তু ঈশ্বরে ফল সমর্পণ করবে। শ্রীমা প্রশ্ন করছেন, অর্থের জন্য বেশি করা উচিত? শ্রীরামকৃষ্ণ বলছেন, বিদ্যার সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদুপায়। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বর সেবা করাই উদ্দেশ্য। টাকাতেই যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। তবে ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। ঈশ্বর লাভ করলে তার বাইরের সৌন্দর্য, তার জাগতিক ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। কি সুন্দর কথাটা, কি অপূর্ব কথা। ঠাকুর বলছেন, এই যে নিষ্কাম কর্ম করার কথা বলছেন, এখানে অনেকগুলো জিনিস এই শ্লোক সম্পর্কে ঠাকুরের এই কনভারসেশন থেকে পাওয়া যায়। এই নিষ্কাম কর্মটা কীরকম না, ভালো কাজ করতে পারো, কিন্তু তার থেকে কোনো রকম আসক্তি আমাদের আনা যাবে না। তার থেকে কোনো রকম যে আমি কোনো ফললাভ করব, কেউ আমায় অ্যাপ্রিসিয়েট করবে, কেউ আমার পিঠ চাপড়াবে, এই মানসিক ভাবনা আমাদের মনের ভেতরে সামান্যতমভাবেও আসা চলবে না। এটা যদি আমাদের মনের ভেতরে আসে তাহলে খুব মুশকিল, তাহলে কিন্তু আর নিষ্কাম কর্ম হবে না। বলছেন, আমরা কোনো অবস্থাতেই কর্মকে ছেড়ে যেতে পারি না। এই জগৎ সংসারে শ্রীকৃষ্ণ বলছেন না, আমার কোনো কর্তব্য কর্ম নেই, কিন্তু কেন করছি? যে আমি না করলে
জগতে আর কেউ করবে না, এই বড়রা করে চলেছেন। তাই আমরা আত্মস্থানন্দজিকে দেখেছি, পায়ে কি কষ্ট হতো মহারাজের, তথাপি মহারাজ বসতেন। আমরা শুনেছি, দেখেছি, অভ্যাস আছে বলে তো ওই দেখার সৌভাগ্য হয়েছে। দীক্ষা যখন দিতেন 2.5 ঘন্টা বসে, পা মুড়ে বসে জপ করতেন, বসে দীক্ষা দিতেন। মহারাজের জিজ্ঞেস করলাম, এরা বললেন এ আর কি, সকালবেলা রাত্রি 2টো থেকে ভোর 5টা অবধি পূজনীয় মহারাজ ওই রকমভাবে পা মুড়ে বসে বিছানায় বসে জপ করেন। আবার সন্ধেবেলাও এই যে সাধুদের প্রণাম, সাধু ভক্তদের প্রণাম শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে মহারাজ জপ করতে বসে যেতেন, সেও প্রায় ঘন্টা 2। সন্ধ্যা আরতির পরে যখন সবাই আসতেন তখন কিন্তু তিনি প্রেজেন্ট থাকতেন। জেনারেল সেক্রেটারি জানালেন সারাদিন কি কাণ্ড হয়েছে, সারা সঙ্গে কি কি হয়েছে সব কিছু শুনে নিলেন, চা খেলেন, ধীরে ধীরে রওনা দিয়ে দিলেন মন্দিরের উদ্দেশ্যে। মন্দির সমস্ত প্রণাম করে, সব মন্দির ঘুরে ঘুরে প্রণাম করা চাই দীর্ঘ সময় ধরে। মহারাজ দীর্ঘ সময় ধরে, শেষের দিকে অনেক বেশি সময় ধরে মন্দির প্রণাম করতেন। ফিরে এসে বাকি যেটুকু সময় আছে আবার তিনি জপ করতে বসতেন। মহারাজকে একবার জিজ্ঞেস করেছিলাম, হাসছিলেন, হেসেছিলেন মহারাজ, যে আপনার এত জপ ধ্যান করার কি প্রয়োজন? শুধু হাসলেন, বলেন জপ ধ্যান করবো না ছাড়া আর কি করবো, আর তো কিছু করার নেই। একটি সাক্ষাৎকারে মহারাজ বলছেন, আমি সাধ্যমতো জপ ধ্যান করি। কেন জপ ধ্যান করি? না, ওতে মন ভালো থাকে, আমার ভালো লাগে, আমার আর অন্য কোনো কিছু ভালো লাগে না। এই যে শেষকালে বলছেন না, ঈশ্বর লাভ করলে বাইরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না, তাকে দেখলে তার ঐশ্বর্যের কথা মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হয়ে থাকে, মগ্ন হলে ভক্তের আর হিসেব থাকে না। আত্মস্থানজিকে দেখতাম, মহারাজ ঠাকুরের কাছে গিয়েছেন, শেষবারের সন্ন্যাসের কথা। মহারাজ গিয়েছেন, গিয়ে ঠাকুরকে প্রণাম করছেন, বলছেন আমি ডান দিকে, ঠাকুরের বাঁ দিকে দাঁড়িয়ে আছেন, গিয়ে ওখান থেকে প্রণাম করে বললেন আমি আবার ওদিক থেকে দেখব। মহারাজকে ধরে 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 আবার এপারে নিয়ে আসা হলো, ঠাকুরের ডান দিকে দাঁড়িয়ে দেখছেন, আবার ওপার থেকে এপারে নিয়েছে। মহারাজকে যত বলা হচ্ছে, মহারাজ দেখুন আজ কি সুন্দর লাল রঙের কাপড় পরানো হয়েছে। একটা সময় মহারাজের এগুলো খুব ছিল। মহারাজ জিজ্ঞাসা করতেন ঠাকুরকে, যদি ভালো জিনিস না পড়ানো হতো তাহলে উনি অসন্তুষ্ট হতেন। উনি নিজে কোথাও গেলে খুঁজে 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 সাধুদের জন্য, সাধু ঠাকুরের জন্য নিয়ে আসতেন। বেনারস গেলে ভক্তদের বলে মায়ের জন্য ভালো বেনারসি, ঠাকুরের জন্য ভালো বেনারসির চেলি, ভালো বেনারসির চাদর ঠাকুরের ছিল, বেনারসি চাদর, মেয়েরা যেরকম শাড়ি পরেন সেই রকম বেনারসি চাদর, মোটা চাদর, অল্প শীতে পরানো হতো। এসব মহারাজ খুঁজে খুঁজে নিয়ে আসতেন। কিন্তু সেই মহারাজকে দেখেছি, ওগুলো কিচ্ছু তার চোখে পড়ছে না। কি সুন্দর জরিপা লাল কাপড় পরা হয়েছে, দেখছেন না, চুপ করে ঠাকুরের মুখের দিকে তাকিয়েছেন। ঠাকুরও হাসছেন, তিনিও হাসছেন, একবার এপার থেকে ওপারে যাচ্ছেন, একবার ওপার থেকে এপারে আসছেন, কোনোভাবেই ঠাকুরের সামনে দিয়ে যাচ্ছেন না, ঠাকুরের পেছন দিয়ে যাচ্ছেন। আর এই যে কথাটা বলছেন না, এই যে সমস্ত কিছু ত্যাগ হয়ে যায়, তখন তার মধ্যে সে ডুবে থাকে। এবং যখন এটি আমরা যেটি দেখেছি, ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না, আর কোনো হিসেব কোনো ভক্ত মানুষেরই থাকবেন না। অনিষ্টমষ্টমম ঈশ্বরঞ্চ ত্রিবিধম কর্মণ ফলম ভবত্যত্যাগিনাম প্রেত্য নতু সন্ন্যাসিনম ক্বচিৎ। অনিষ্টম অকল্যাণকর, ইষ্টম কল্যাণকর, মিশ্রঞ্চ ত্রিবিধম, এই রকম মিশ্রিত, ইষ্ট অনিষ্ট মিশ্রিত, ত্রিবিধম 3 প্রকার, অর্থাৎ পাপ পুণ্য, পাপ পুণ্যের মিশ্রণ। কর্মণা ফলম অত্যাগিনম, সেই কর্মের ফল সকাম ব্যক্তিগণ, অর্থাৎ যারা কর্মফল ত্যাগ করেনি তাদের, প্রেত্য মৃত্যুর পর পরলোকে, ভবতি তু ভোগ করতে হয়, তাই তু সন্ন্যাসিনম ন কচিৎ, যারা সন্ন্যাসী অর্থে সম্যক রূপে যিনি ত্যাগ করেছেন, ভালো ত্যাগ করেছেন, খারাপও ত্যাগ করেছেন, দুটোই ত্যাগ করেছেন। ত্যাগ করতে হলে দুটোই ত্যাগ করা উচিত। শুধু আইসক্রিমের আনন্দ খাবো আর করলা খাবো না হলে হবে না, বা শুধু করলা খাবো আর আইসক্রিম খাবো না, এ কী সব স্মাইলি আসছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়তে পড়তে চোখের জলে স্মাইলি, এ দারুণ, কে এই নীলা সাহা, কে এরকম করে না? মন দিয়ে শুনুন।
তার মানে মন নেই, পড়াশোনাতে মন নেই, অন্য কিছু ভাবছেন। এই এই বলছেন যে যারা এই তিনটিকে, ত্রিবিধম কর্মকে ত্যাগ করতে পারে না, কি পাপ পুণ্য এবং পাপ পুণ্যের মিশ্রণ, এটি যদি না ত্যাগ করতে পারেন তাহলে আপনাকে পরজন্মে গিয়ে আসলে এই কর্মফলই এখানে আমাদের পরবর্তী জীবনে এইটা যায়। সেই কারণে উচ্চ কর্ম করতে হয়। এইসব কোনো কিছুর মধ্যে আমি পড়ব না, আমি কোনো কিছুর মধ্যে পড়ব না। একটা গান আছে দেখবেন, তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকি, আমার বিপদ কালে ব্রহ্মময়ী, আসেন কি না আসে দেখি। মহেশ্বরী আমার রাজা, আমি খাস তালুকের প্রজা, আমি কখনো নাতান কখনো সাতান, কখনো বাকির দায়ে না পড়ি, তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে দেখি। এটা আমাদের রামপ্রসাদ সেনের শেষ লেখা গান। এই গানটি তিনি গাইছেন। বলছেন, সমনকে বলছেন যে তুই একটু তিলেক দাঁড়া, আমি তো মুক্ত পুরুষ, তুই আমাকে কোনোভাবে কিছুর মধ্যে পড়বি না। কারণ কাই, মহেশ্বরী আমার রাজা। রাজা তখনই আমরা কল্পনা করি তাকে, যাকে মন প্রাণ উজাড় করে দিতে পারি, নাহলে সে আমার জীবনের রাজা হয় না। আমার আজকে খেদাকে রাজা মনে হবে, কালকে ভোঁদাকে রাজা মনে হবে, তাহলে হবে না। মহেশ্বরী আমার রাজা, আমি খাস তালুকের প্রজা, আমি মহেশ্বরীর তালুকের সেরা প্রজা, সেই খাস তালুকের প্রজা। আমি কখনো নাতান কখনো সাতান, কখনো বাকির দায় না পড়ি। দেবতাকে সমস্ত কিছুর মধ্যে থাকলে, আমরা যখন সাধারণ দেহধারী থাকি তখন আমাদের সুকর্মের সুফল পাই, কুকর্মের কুফল পাই, আর সুকুমিশ্রিত কর্মের সুকুমিশ্রিত ফল পাই। কিন্তু আমরা যদি ভগবানেতে লীন হয়ে থাকি তাহলে কোনো কর্মের ফলের প্রতি, কোনো কর্মের ফলও আমাদের হবে না, আর সেই কর্মফলের প্রতি আসক্তি আমার হবে না। তাই বলছেন, আমি কখনো নাতান কখনো সাতান। নাতান সাতান হচ্ছে ওই মাপার, আমাদের ধান মাপার এক ধরনের পুরোনো দিনকালে একটা ইয়ার্ডস্টিক, এক মাপার একটা ভাবনা চিন্তা। আমি কখনো নাতান কখনো সাতান, কখনো বাকির দায় না পড়ি। আমার প্রাপ্তিও কিছু নেই, অপ্রাপ্তিও কিছু নেই, তাই আমার জীবনে কিছু বাকি নেই, বাকির দায় আমি পড়ছি না। কখনো নাতান কখনো সাতান, কখনো বাকির দায় না পড়ি, তিলেক ধারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। মৃত্যু যখন এসেছে, কি ভয়ঙ্কর অবস্থা! মৃত্যু যখন এসছে, মৃত্যুকে বলছে তুই একটু দাঁড়িয়ে থাক, আমি একবার মাকে দেখে নিই। গহনানন্দজির কথা আপনাদের কালকে বলছিলাম, গহনানন্দজির শরীর চলে যাবে কত মাস, জুলাই মাস থেকে মহারাজ একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন। মহারাজের কোনো সেন্স নেই। সেদিনকে একটি ভান্ডারা ছিল, হেডস কনফারেন্স উপলক্ষে যত সাধু এসছেন সবাইকে সেবা প্রতিষ্ঠান থেকে ডাকা হয়েছিল, সবাই সেই ভান্ডারায় গিয়েছিলেন। সবাই মহারাজকে প্রণাম টনাম করে বেরিয়ে এলেন। মহারাজ যেরকম সে চোখ বন্ধ করে শুয়ে আছেন সেরকম। সেবক বললেন, হঠাৎ করে বললেন, বিস্ফারিত দৃষ্টিতে মহারাজ যেন কিছু দেখছেন। কি দেখছেন না, সেবক তাড়াতাড়ি করে ঠাকুর মা স্বামীজি এবং বিরজানন্দজির ছবি ওই ঘরে রাখা ছিল, সেইটা বার করে দেখালো। একবারে চোখ বিস্ফারিত দৃষ্টিতে দেখছেন, তারপরে আস্তে আস্তে স্থিমিত হয়ে গেলেন। দেখুন, মৃত্যু এসে গেছে, মৃত্যুকে বলছে তুই একটু থাম, আগে একটু দেখি, দেখার পরে হবে। গম্ভীরানন্দজি মহারাজের শরীর চলে যাবে। মহারাজ খুব অসুস্থ অবস্থায় নবদ্বীপ থেকে সেবা প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়েছেন। বলছেন একটু তুলে দিবি, সেবককে বলছেন। বলছে মহারাজ তুললে কষ্ট হবে, বমি হতে পারে। মহারাজ বললেন হোক। মহারাজকে তুলে বসানো হলো। মহারাজ হাত জোর করে কারোর উদ্দেশ্যে প্রণাম করলেন। কষ্ট হলো, বমিও হলো খুব। তারপরে আস্তে আস্তে মুখটুক মুছিয়ে দেওয়ার পর শুয়ে পড়লেন। মহারাজ মহাপ্রয়াণে চলে গেলেন। এই হচ্ছে সাধকের শেষ অবস্থা, যে মৃত্যুকেও বলতে পারি। আমরা মৃত্যুকে বলতে পারি না, কারণ মৃত্যু যেই আমাদের গায়ের কাছে স্পর্শ করে আমরা মৃত ব্যক্তি হয়ে যাই। এরা বলছে দাঁড়াও, একটু দাঁড়াও, যাবার আগে তাকে যেন প্রণাম করতে পারি। ঈশ্বর চিন্তা এত গভীরভাবে হয় যে একটা সময় মানুষ আমাদের এইরকম ভাবনা চিন্তায় আমরা আসতে পারি যে মৃত্যুকেও দাঁড় করিয়ে রেখে আমার সেই ইষ্ট দেবতাকে আমি প্রণাম করতে পারি। এই কারণে অতি জাগতিক জগতে বিচরণ করা ভালো, এই কারণে অতি জাগতিক চিন্তা করা ভালো, এই কারণে অতি জাগতিক ভাবনা চিন্তার মধ্যে ডুবে যাওয়া ভালো। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति।
হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।